মুসলমান নবীর আশিকের দল। লোকমান হাকিম এমন বান্দা, যেই বান্দার আকৃতি আমি বর্ণনা করলাম, অনেকে মেয়েও বিয়ে দিতে রাজি হবে না, বলবে এমন ছেলের কাছে বুঝি মেয়ে বিয়ে দেওয়া যায়, কালো, নাক সেপ্টা, ঠোঁট উঁচা, আকৃতি খাটো। কিন্তু এই লোকমান হাকিমের আমার আল্লাহর কাছে কত দাম, আল্লাহর কাছে কত মর্যাদা, কত সম্মান। এই লোকমান হাকিমের নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেই সূরা রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেছেন। ১৫০০ বছর পর্যন্ত তেলাওয়াত চলতেছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। বলেন লোকমান হাকিম দামি বান্দা, কোনো সন্দেহ আছে? কেমনে তিনি এত দামি হয়? একদিন লোকমান হাকিম বয়ান শুনাইতেছেন, হাজার হাজার মানুষ বয়ান শুনতেছেন। হঠাৎ করে একজন সামনে আগায় আসিয়া বলল, লোকমান, আপনি কি সেই ব্যক্তি নাকি যাকে আমি বকরি চড়াইতে দেখেছি? বকরি চড়াইছেন, আপনি কামলা দিছেন, কাজ করেছেন? বলে হ্যাঁ, আমি সেই লোকমান। এত মর্যাদা, এত মাকাম, হাজার হাজার মানুষ আপনার পাগল, আপনি বয়ান করেন ফকিরের মতো বসে বসে বয়ান শুনে। মানুষ আপনার হাতে চুমু খাওয়ার জন্য সিরিয়াল ধরে, এত সম্মানে তো মর্যাদার মালিক কেমনে হলেন? লোকমান হাকিম কয়, শুনিয়া লও, এই মর্যাদা সম্মানের মালিক হয়েছি কিছু আমলের কারণে। বলে কি আমল? বলে লোকমান হাকিম অযথা কোনো কথা বলেন না। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। হারাম দিকে নজর দেন না। অনেকগুলো বললে একটাও মনে রাখবেন না, এজন্য দুইটা মনে রাখেন। হারাম দিকে নজর দিতাম না। লোকমান বলেন, যদি আমল করতে পারো তুমিও মর্যাদাবান হবা। হারাম দিকে নজর দিবা না, জিহ্বাটারে অযথা ব্যবহার করা যাবে না। বলেন এই দুইটা আমল আমরা করতে চাই কি চাই না? আসতে বলেন কেন? আপনারা একটু আওয়াজ দিলে তো আমার ভালো লাগবে, আমি কিছু কথা শুনাইয়া মজা পাবো। একটু আওয়াজ দেন বাবা, বলেন অন্তত এই দুইটা আমরা আমল করতে চাই কি চাই না? নিজের বউয়ের কাছে মাপ চায়, পারে না, রাগ করেন না। আরেকজনের বউ রাস্তা দিয়ে যায়, কল্লা উঁচু করে তাকায়, কই অমুকের বউ রে। তো আরেকজনের বউ হইলে তোর কি? কথা কয় না। রাগ করতেছেন আপনারা? নিজের ঘরে যুবতী কন্যা আরেকজনের কন্যা রাস্তা দিয়ে হেঁটে যায়, কপাল পোড়া, শরম নাই, হায়া নাই, লজ্জা নাই, আরেকজনের মেয়ের দিকে তাকায়া কই অমুকের মাইয়া রে। এটা শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। যদি লজ্জা থাকে, শরম থাকে, আজকের পর চক্ষুকে হেফাজত করবা। জবান দিয়া বাজে কথা বলা যাবে না। জবান এমন দামি নিয়ামত, এরে বাবা, 1000 বছরের ইবাদত, 100 বছরের ইবাদত, জবানের একটা কথায় সব নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? 70 বছরের নফল ইবাদত, 70 বছরের ফরজ নামাজ, তেলাওয়াত, জিকির, ফিকির সব বাতিল এক কথায়। এমন কথাও আছে না নাই? এজন্য সাবধান। এরে বাবা, ঈমান এমন নিয়ামত, এমন দৌলত, সাবধান হয়ে কথা বলা দরকার, জিহ্বাকে হেফাজত করা দরকার। কি দরকার এমন বয়ানের যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়েন নাই, জীবনে তেলাওয়াত করেন নাই, জীবনে হজ করেন নাই, জীবনে যাকাত দেন নাই, জীবনে পর্দা করেন নাই। আমি জানতে চাই, পর্দার বিধান ফরজ নাজিল হওয়ার আগে বলো রে বাবা, আমার খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর কলিজা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পর্দার বিধান নাজিল হওয়ার আগে বেপরদায় চলতেন? কথা কন না কেন? এ ভাই কথা কন, বেপরদায় চলতেন? তিনাদের শানে আঘাত আসে, এমন কথা বলার কোনো সুযোগ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ব্যক্তি, পর্দার বিধান নাজিলের আগেও তিনি পর্দা করতেন।
নামাজ ফরজ হওয়ার আগেও তিনি নামাজ পড়তেন। বলে যাকাত ফরজ হওয়ার আগেও তিনি দান সদকা করতেন। তিনি এমন ব্যক্তি, অতএব সাবধান সাবধান, তিনাদের শানে আঘাত আসে এমন কোন কথা যদি জেনে শুনে বলো, সব বরবাদ। জোরে কোন ঠিক কিনা? আপনারা বেজার হইতেছেন নাকি? রাগ করতেছেন? লোকমান হাকিম দামি কেন? দুইটা কথা বললাম, আর বেশি কিছু বললাম না। চক্ষুকে হেফাজত করতেন আর জিহ্বাকে কন্ট্রোল করে চলতেন। সাবধান, এই দুইটা যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের মাকাম বুলন্দ করে দিবেন। এবার একটু সামনে আগাই। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন। আমি শুরু থেকে বয়ান শোনাবো না, আমি আপনাদেরকে কয়েকটা আয়াত হাদিস শুনাইয়া, কয়েকটা আয়াত শুনাইয়া আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি শুনাইয়া দেন, লোকমান হাকিমের থেকে কিছু বয়ান শোনায়া দেন। লোকমান হাকিম আমার বড় পছন্দের বান্দা, মহব্বতের বান্দা। লোকমান হাকিম মহব্বতের বান্দা হওয়ার অনেক কারণ, এর মধ্যে একটা কারণ লোকমান হাকিম একজন আদর্শবান পিতা। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা, আমি আল্লাহ চাই আপনার প্রত্যেকটা উম্মত যাতে, প্রতিটা ঈমানদার যাতে লোকমান হাকিমের মতো দায়িত্বশীল আদর্শবান বাবা হয়। আমার ভাই আমাকে বলেছে একটু পিতামাতার বয়ান শোনাবার জন্য। এরে বাবা, হঠাৎ করে চিন্তা করলাম কোত্থেকে বয়ান শোনানো যায়, কোরআনের এখান থেকেই শোনাই। লোকমান হাকিমের বয়ান শোনাই, অনেক কিছুই শিখার আছে রে বাবা, দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম সন্তানের সামনে দাঁড়াইয়া আমার মাওলার পরিচয় দেয়। আমাদের সন্তানকে আমরা সবার আগে চেষ্টা করি আমগো পরিচয় দেওয়ার জন্য। মা চিনায় বাবারে, বাবা চিনায় মারে। সন্তান রে বলে তোমার আম্মু, ডাকো আম্মু আম্মু। আবার আম্মু শিখায় বাবা ডাক। বলে সন্তানকে আমরা সব সময় নিজের পরিচয় শিখাইতে চাই। লোকমান হাকিম নিজের পরিচয় দেন না, সন্তানের সামনে আমার মাওলার পরিচয় দেয়। ছোট সন্তানের কলজার ভিতরে মাওলার পরিচয় ঢুকায় দেয়। আল্লাহ কি পছন্দ করে, কি পছন্দ করে না, সন্তানের দিলের ভিতরে ওই জ্ঞান ঢুকায় দিতেছে শৈশবেই। ছোটবেলায় যদি আমরাও আমাদের সন্তানকে মাওলার পরিচয় দিতে পারি, ছোটবেলায় যদি আপনার এই কচি সন্তানকে মাওলার পাগল বানায় দিতে পারেন, নবীর পাগলা বানায় দিতে পারেন, কসম আল্লাহ এই সন্তান জিন্দেগিতে আপনার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করবে না। জোরে কোন ঠিক কিনা? কাদা মাটি, নরম মাটি যেমন খুশি তেমন বানানো যায়, শক্ত হয়ে গেলে যেমন খুশি তেমন বানানো যায় না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার সন্তান কি চাঁদাবাজ হবে, চোর হবে, মাদকাসক্ত হবে, নাকি একজন নেককার সন্তান হবে? সিদ্ধান্ত নিয়ে ওই অনুযায়ী চলতে হবে। কবুল করার মালিক আমার আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, পায়ে হাত দিয়ে বলি আল্লাহর কালামের দিকে অল্প সময়ের জন্য একটু দিলটাকে ঝুঁকায় দাও। আল্লাহর কোরআন এমন দামি দৌলত, এমন দামি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন বান্দা যদি আল্লাহর কালামের একটা আয়াতের আলোচনা শুনে আমল করতে পারে, দুনিয়া আখেরাত উজালা হওয়ার জন্য এক একটা আয়াতই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন যদি আদর্শবান সন্তানের বাবা হতে চান, সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। যদি সন্তানের হাতে মাইর খেতে না চান, সিদ্ধান্ত এখনই নিতে হবে। যদি চান সন্তানটা আপনার বৃদ্ধ বেলায় আপনাকে কষ্ট না দেখ, আপনাকে গালি না দিক,
আপনার জায়গা বৃদ্ধাশ্রমে না হোক, যদি এমনটা চান তবে সিদ্ধান্ত এখনই নিতে হবে। এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সামনের জিন্দেগি চলতে হবে। কপাল খুলে দিবেন আল্লাহ। সিদ্ধান্ত নিতে চাননি? কোটি টাকা দিয়ে আমি করবোটা কি? কোটি টাকা দিয়ে আমার কোনো লাভ নাই। বুঝাবার জন্য বলি, যদি আমার কোটি কোটি টাকা আছে, সে সন্তান আছে 4-5টা, এক সন্তানও আমার কথা শোনে না, বরং আমার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করে। এমন সন্তান 19-20 হলে সন্তান আমারে মারতেও পারে। বাবা সন্তানকে ভয় পায়, যেমন জানোয়ার সন্তান যদি সন্তানের সামনে কথা বলি আমার মারবে। মা সন্তানকে ভয় পায়, এমন সন্তান যেই সন্তান আমার মারবে মাও ভয় পায়, বাবাও ভয় পায়। কোটি টাকা আছে কিন্তু আপনি বাবা মা সন্তানকে ভয় পান যে সন্তান আমাকে আঘাত করেছে, সামনেও করবে। কি লাভ এই টাকা পয়সা দিয়া? ওরে বাবা, আপনার 16 আনা জিন্দেগিটাই বৃথা। আপনার মতো কপাল পোড়া আর এই জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। যদি আপনি সন্তানকে ভয় পান সন্তান আমারে মারবে, তাইলে আপনি কপাল পোড়া। আপনার দুনিয়াতে পায়ের তলায় মাটি নাই, 16 আনা জিন্দেগি আপনার বৃথা। কথা কান ঠিক কিনা? মাঝি নাকি রওনা দিছে, লেখাপড়া জানে না, নৌকা চালায়, কোটিপতি ফডর 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 ফডর, কিছুক্ষণ পর পর ইংলিশ মারায়। মাঝি রে এটা জিগা, ওইটা জিগায়, মাঝি এটা পারোনি, ওইটা পারোনি। মাঝি কয় না পারি না। এবার ওই বাবু সাহেব কইতে আছে, মাঝি রে তোর তো 16 আনা জিন্দেগি বৃথা, কিচ্ছু পারস না। কিছুক্ষণ পর ঝড় তুফান, নৌকা একবার ডানে একবার বামে, ডুবু ডুবু অবস্থা। এতক্ষণ যে ফডর ফডর করছে, এইটা পারি ওইটা পারি, আমি অলরাউন্ডার। ও মাঝি রে কয়, মাঝি রে কোনোভাবে যদি পারো আমার একটু বাঁচাও। বলে আমি আবার বাঁচাবো কেমনে? শোনেন বাবু সাহেব, আমি জানতে চাই, এতক্ষণ তো বহু কথা বললেন, আমি জানতে চাই আপনি সাঁতার জানেননি? বাবু সাহেব বলে না, ওইটা তো জানি না। বলে হায় হায়, একটু আগে আপনি বলছেন আমার 16 আনা জিন্দেগি বৃথা, এখন যে আপনি সাঁতার জানেন না, আমি তো দেখি আপনার পুরা 16 আনার উপরেরটাও বৃথা। এ বাবা, সারা জীবন ডানে বামে কামাইছো, যেমনে পারছো এমনে কামাইছো, ফাঁকি দিয়া কামাইছো, উপর দিয়া কামাইছো, টেবিলের উপর দিয়া কামাইছো, নিচে দিয়া কামাইছো, প্রকাশ্যে কামাইছো, গোপনে কামাইছো। কোটিপতি বান্দা, 1000 কোটি টাকার মালিক হইছো, সন্তানের হাতের মায়ের খাওয়ার ভয়। তোমার 16 আনা জিন্দেগি বৃথা, এর উপরেরটাও বৃথা, তোমার পরকাল পুরাটাই বৃথা। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন আপনারা? মাওলার কালাম দিল দিয়া শুনবেন, বাস্তবে আমলের জন্য শপথ করবেন, কপাল খুলে দিবেন আমার আল্লাহ। লোকমান হাকিমের দিকে নজর দেন, আল্লাহর ভালো লাগছে, আল্লাহ বলে দেখ লোকমান হাকিমের এই আমলটা তোরা নে। কোন আমল? লোকমান হাকিম সন্তানকে নিজের পরিচয় দেয় না, নিজেরে চিনায় না। লোকমান হাকিম সন্তানের সামনে আমার পরিচয় দেয়, আমি আল্লাহ কি পছন্দ করি, আমি আল্লাহ কি পছন্দ করি না, আমি আল্লাহ কোনটাকে ভালোবাসি, কোন কাজ আমি সব থেকে বেশি ঘৃণা করি, আমার চোখে কোন কাজ সব থেকে বড় অপরাধ। লোকমান হাকিম সন্তানের সামনে ওই বয়ান শোনায়। কি শোনায়? কথা কয় না, কি শোনায়? বয়ান, ওয়াজ ওয়াজ ওয়াজ। এই যে কোরআনের আয়াত বানায়া বলছি না, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও দোস্ত গো, আপনি স্মরণ করুন, আপনি শোনায় দেন, যখন লোকমান তার সন্তানের সামনে ওয়াজ করলেন, সন্তানকে ডেকে বললেন ওয়াহুয়া ইয়াইজুহু, ওয়াজ করতে গিয়া
সন্তানকে আমার পরিচয় দিতে গিয়া সন্তানকে যখন ওয়াজ করলেন, ইয়াইজুহু, সন্তানের সামনে তিনি বয়ান করলেন, ওয়াজ করলেন। একজন পিতা আল্লাহ নবীর আল্লাহ বলেন, দোস্ত আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতাই যাতে লোকমান হাকিমের মতো সন্তানরে ওয়াজ করে। ওয়াজ করার দায়িত্ব আপনাকে দিবেন কে? কথা কয় না। পিছে যারা আছে কয় আমরা আওয়াজ দিলে হুজুর কি আর শুনবো নি, আমরা একবারে সুপার গুলো দিয়া জোড়া লাগায় দেওয়ার মতো চুপ থাকি। আমি না শুনলেও শুনবেন একজন, বলেন তিনি কে? একটু জবান খোলেন, দিল থেকে বলেন তিনি কে? ওয়াজ করেছেন লোকমান হাকিম সন্তানকে। আল্লাহ নবীরে বলতেছে যে আমি চাই আমার বান্দারা, আপনার উম্মতেরা, ইমানদাররা, তারাও ওয়াজ করবে তাদের সন্তানকে। তাইলে বাবা হিসাবে আপনাকে ওয়াজ করার দায়িত্ব দিয়ে দিলেন আমার আল্লাহ। আমি পাগড়ি বানছি, এই যে লম্বা জামা পরছি, বহু কষ্ট করে আপনাদের রাজবাড়ি আসছি। এই যে আমি কষ্ট করে আসিয়া বয়ান শোনাইতেছি, এই বয়ান কেউ যদি মানে মানলো, না মানলে নাই, আমল করলে করলো, না করলে নাই। মসজিদের ইমাম সাহেব বয়ান করলেন, মুসল্লিরা এই বয়ান মানলে মানলো, না মানলে নাই। মন চাইলে মানবে, মন না চাইলে মানবে না। কিন্তু আল্লাহ যে আপনাকে বলছেন ওয়াজ শুধু মসজিদের ইমাম করবে না, ওয়াজ শুধু এই মাওলানা সাহেব করবে না, আমি আল্লাহ তোকে দায়িত্ব দিলাম, তুই বাবা হিসাবে ওয়াজ করবি। এই ওয়াজটা করতে হবে তোর সন্তানকে। এখন আপনি বাবা হিসাবে যদি সন্তানের সামনে দাঁড়াইয়া ওয়াজ করেন, সন্তানকে ডাক নিয়ে যদি বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয় 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 বাবা আমার সামনে আয়, এবার আপনি বলিয়া দিলেন তোমার কিন্তু বয়স হয়ে গেছে রে বাবা, আগ থেকেই তোরে আমি নামাজ শিখাইছি, আগ থেকেই তোকে আমি তেলাওয়াত শিখাইয়া দিছি, এইবার মসজিদে যাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে রে বাবা, সুন্দরভাবে বলিয়া দিলাম, যদি নামাজ না পড়ে রে বাবা, তোর জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে পারবো না, এরে বাবা আমি তোর জন্য কবরের আযাব ভোগ করতে পারবো না। যদি নামাজ না পড়ু, তোর মতো সন্তান আমার লাগবে না। ভালোর ভালোই বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বি, না পড়লে আমার ঘরের ভাত তোর জন্য হারাম। এইভাবে কেউ আর ওয়াজ করতে পারবো? অন্য কেউ পারবো? কথা কন না কেন? আপনার ছেলের সামনে আপনি ভাষায় বয়ান করতে পারবেন, লাঠি হাতে নিয়েও বয়ান শোনাইতে পারবেন, বয়ান না শুনলে ফাঁসা লাল কইরা লাইতে পারবেন ফিডাইয়া। কথা কয় না? আর মসজিদের ইমাম সাহেব এতটুকু পারবে না, আমি এতটুকু পারবো না। আমার ওয়াজ মানলে মানলো, না মানলে নাই, কিন্তু চিন্তা করবে সন্তান আমার বাবার ওয়াজ না মানিয়া উপায় নাই। বাপের ওয়াজ মানতেই হবে, নয়তো ঘরে ভাত নাই, ঘরে জায়গা নাই, যেই ওয়াজ শুনাইছে আর বাপ তো এটাই করবে। এবার বলেন তো, আপনি বাপ হিসাবে যদি এইরকম ওয়াজ করার যোগ্যতা অর্জন করতে পারতেন, আমাদের দেশে বেনামাজি থাকতো? যারা মুসলমানদের ঘরে বেনামাজি থাকতো? চিন্তা করো, তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি এমন বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া বলতে পারো না নামাজ না পড়লে আমার ঘরে জায়গা নাই, পিঠের চামড়া থাকবে না। তুমি এমন বাবা নিজেই নামাজ পড়ো না, সন্তানকে কেমনে নামাজের কথা বলবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আমি টুপিওয়ালা বলি নাই, আল্লাহর নবী বলেছেন সন্তানদেরকে নামাজের অর্ডার দাও। যখন তাদের বয়স হয়ে যায় 7 বছর, নামাজের তালিম দাও। 10 বছর হয়ে গেলে নামাজের অর্ডার দাও। নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তাদেরকে আঘাত করে হলেও নামাজ পড়াও। আল্লাহর নবী আমাদের দায়িত্ব দিয়ে দিলেন, এরে বাবা এই জান্নাতের বাগানে যত বয়ান হয়, 2-1টা বয়ান বাস্তবে আমলের চেষ্টা করবেন। বলেন আজ থেকে আমরা নিজেরা নামাজি হইয়া, আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, ওয়াজ করার যোগ্যতা অর্জন করিয়া, আমাদের সন্তানদের সামনে যোগ্য বাবা হইয়া আমরা ওয়াজ করতে চাই কি চাই না?
আস্তে বলেন কেন, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনাদের কি মনোযোগ আছে? ওয়াজ কি আগামো না বন্ধ করবো? কিছু সময় কি ওয়াজ চালামো? আপনারা বলেন কয় মিনিট থাকবেন? এ বাবা, সামান্য সময় একটু দিলটা লাগায়া দাও, আল্লাহর কালামের দিকে দিলটা লাগায়া দাও। আল্লাহ বলেন দোস্ত, লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়াজ শোনাইতে গিয়ে বলেছে, আমি মাওলার পরিচয় দিয়েছে, আমি আল্লাহ কি পছন্দ করি না ওটা বলে দিছে, আমার কাছে ভালো লাগছে। আমি চাই আপনি আপনার উম্মতদের, আমার বান্দাদের জানাইয়া দেন, এই হুবহু কথাটা বলে দেন। কি বলেছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, আমরা এমনি এমনি হইনি, আমাদেরকে বানানো হইছে, আল্লাহ আমাদের বানাইছে। এখন আল্লাহ কি পছন্দ করে না শুনিয়ালো। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা যাবে না, অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। জানুনির সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খ্রিস্টানদের গির্জায় গিয়ে বলছে তুই খুশি নি, হিন্দু বলে জিন্দেগিতেও খুশি না। শুধু আমি একটা হিন্দু না, আমাদের হিন্দু জাত যারা আছে কেউ খুশি না। কেন খুশি না? বলে আমরা দুর্গাকে রোজার চাইতে বড় মনে করি। এবার আমিও বললাম ভাই, আমিও আমার মনের কথাটা কই। বলে হ্যাঁ বলেন। আমি বললাম ভাই, আমরা মনে করি তোদের দুর্গা এগুলো ভুয়া, এগুলোর কোনো ভ্যালু নাই, আর রোজাটা এটাই মূলত ইবাদত, এটা মাওলার পছন্দের। এবার ও হাসে, আমিও হাসি। বলে এবার আমি বললাম রে ভাই, এই যে আমাদের বিশ্বাসের জায়গা আলাদা, কিন্তু তোকে যদি এখন কেউ অত্যাচার করে, তুই যদি মাজলুম হস, আরে জুলুমকারী যদি আমার বাবা হয়, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে বাবার বিরুদ্ধে দাঁড়ায়া যাও, ওই মাজলুমের পক্ষে দাঁড়ায়া যাও। বলে হ্যাঁ ঠিক আছে হুজুর। কাফের আর মুমিনদের সাথে আকীদাগত কোনো বন্ধুত্ব নাই। বলে বিশ্বাসের জায়গা আলাদা, আমাদের জায়গা আলাদা, কিন্তু বিশ্বাসের জায়গা আলাদা হলেও 16 আনা মানবতা রক্ষা করে চলা যায়, এই শিক্ষা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলতেছেন কেন? জবান খুলে বলেন ঠিক কিনা? তাইলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক? আস্তে বলবেন না, কোনো সম্পর্ক। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছে শিরিক করা যাবে না। আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন না, এটা সব থেকে বড় অপরাধ। আল্লাহর ভালো লাগছে। প্রত্যেকটা পিতাকে আল্লাহ দায়িত্ব দিল, তোরাও সন্তানদের সামনে আমি মাওলার পরিচয় দিবি, আমি কি পছন্দ করি কি অপছন্দ করি জানায় দিবি। ফলাফল কি হবে? আল্লাহ যদি আমাদের সন্তানদেরকে আমরা আপনার পরিচয় দিই, আপনার পাগলা বানায় দেই, ফলাফল কি হবে? আল্লাহ বলে আমি আল্লাহ তোর পরিচয় তোর সন্তানের দিলে বসায় দিব। তোর সন্তানটারে যদি আমার পাগল বানাইতে পারো গো, আমি আল্লাহ তোর সন্তানকে তোর পাগল বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম যে সন্তানকে মাওলার পরিচয় দেয়, এবার লোকমান হাকিমের কথার মাঝখান দিয়া আল্লাহ তাআলা বলে দিলেন, ভালো করে খেয়াল করেন। বলে দোস্ত আপনি শুনাইয়া দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বান্দা তুমি যদি তোমার সন্তানকে মাওলার পরিচয় দাও, তোমার সন্তানের দিলে আমার আল্লাহ তোমার পরিচয় ঢুকায় দিবে। আল্লাহ বলতেছেন আমি মানুষকে অর্ডার দিলাম, নির্দেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
সন্তানদেরকে অর্ডার দি, মানুষকে অর্ডার দিলাম পিতামাতার সাথে ভালো আচরণ করার, উত্তম আচরণ করার। ওই যে সূরা বনী ইসরাইলের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত অর্ডার, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি রবের ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর ইহসান করবা। এ মুসলমান নবীর আশিকের দল, বাবা মার উপর ইহসান করার জন্য আল্লাহ আমাদের অর্ডার দিলেন রে বাবা। বাবা মার উপর ইহসান বলে, এটা হলো ইহসানের বদলা ইহসান, দয়ার বদলা দয়া, অনুগ্রহের বদলা অনুগ্রহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বাবা মা আমাকে যে ইহসান করেছেন, বাবা মা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা আমাকে যা দিয়েছেন, বলবেন আমরা কি জিন্দেগিতে এগুলো ফিরায় দিতে পারবো? আস্তে বলবেন না, জবান খুলে বলেন পারবো না রে বাবা, না না না। মা বাবা আমাদেরকে যা দিয়েছেন জিন্দেগিতে ফিরায় দিতে পারবো না। তাইলে বান্দার হক যারা নষ্ট করবে তারা তো জান্নাতি হবে না। একজন বান্দা যদি 10 লক্ষ টাকা ঋণের চাপায় পড়িয়া যায়, বান্দার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, টেনশন, বলে 10 লক্ষ টাকা ঋণের চাপ, 20 লক্ষ টাকা ঋণের চাপ। কেন? বলে ঋণের চাপে টেনশনে এখন ঘুম নাই, জিহ্বায় রুচি নাই, দুর্বল হয়ে গেছে, হাঁটার সময় চিন্তা, ঘুমের সময় চিন্তা, খাবারের সময় চিন্তা, কেমনে ঋণ পরিশোধ করা যায়। এরে মুসলমানের কাজ হলো যখন সে হাঁটবে তখন মা বাবারে কেমনে ভালো রাখা যায়। সবার আগে মা বাবা, এরপরে সন্তান, পরিবার পরিজন, অন্যান্য যারা আছে। বান্দা যখন ঘুমাইতে যাবে তখন চিন্তা করবে আমার মা বাবারে কেমনে ভালো রাখা যায়। সবার আগে মা বাবার চিন্তা করবে। যে সন্তান মা বাবাকে কেমনে ভালো রাখা যায় পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে, আমার আল্লাহ ওই সন্তানের দুনিয়াও উজালা বানায় দিবেন, আখিরাত উজালা বানায় দিবেন। বলেন আমরা দুনিয়া আখিরাত উজালা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলে কপাল খুলবে। বলেন আমরা দুনিয়া আখিরাত উজালা করতে চাই কি চাই না? তাহলে মা বাবার কাছে আমরা ঋণী। আল্লাহ মা বাবার ব্যাপারে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তানের দল, একটু মাওলার কালামের দিকে দিলের কানটা লাগায় দাও। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার বাবা মা অথবা উভয়কে যদি তুমি পেয়ে যাও যারা বার্ধক্যে পৌঁছে গেছে। রে সন্তান, ছোটবেলায় তুই যখন ছোট ছিলি একটা কথা শিখাই দিগিয়া তোর মা বারবার বলেছে, তুই বারবার ভুল করেছো, তোর মা বেজার হয় নাই, তোর মা বরং খুশি হইছে। মা শিখায় একটা, তুমি বলো আরেকটা, বাবা তোমারে বয়ে বলো এটা, তুমি বলছো আরেকটা, বাবা বেজার হয় নাই। এখন তোমার বাবা মা বার্ধক্যে পৌঁছিয়া যাওয়ার পর মেজাজ গরম থাকে। বাবা যদি বলে, ওই যে বয়োবৃদ্ধ হওয়ার কারণে, বয়স বাড়িয়া যাওয়ার কারণে কানের শ্রবণ শক্তি কমিয়ে গেছে, বাবা যদি বলে মা না না ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবি না যেই আচরণে তোর বাবা মা কষ্ট পাইয়া আহ শব্দটা বলবে, উফ শব্দটা বলবে। অথবা তোর বাবা মার আচরণের কারণে বিরক্ত হইয়া তোর বাবা মার উপর তুই বিরক্ত হবি না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, বাবা মারে ধমক দিয়া কথা বলবি না। বাবা মাকে ধমক দেওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে কথা বলবো? আল্লাহ বলে, শুনিয়ালো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা,
সব থেকে সম্মানজনক ভাষায় বাবা মার সামনে কথা বলবি, বাবা মারে সম্মান দিয়া কথা বলবি, ইজ্জত দিয়া কথা বলবি। কপাল গড়া বিয়ে করার পর নতুন পরিচয়ে এখন তোমার আম্মা হইছে বলে আম্মু, অসুবিধা নাই। তোমার বিবির মা তাকে তুমি আম্মু বলো, মায়া নিয়া বলো, আদব নিয়া বলো। কারণ আদব যার ভিতরে আছে ইসলাম তার ভিতরে আছে, আদব নাই তো তার ভিতরে ইসলাম নাই। তোমার শাশুড়িরে তুমি সম্মান দিয়া ডাকবা, এটাই তো নিয়ম। তোমার শ্বশুররে তুমি আব্বু ডাকবা, ঠিক আছে, অসুবিধা নাই। যদিও শ্বশুররে আব্বু না ডাকলে অন্য কিছুও ডাকা যায়, এরপরেও তুমি আব্বু ডাকছো, আব্বু, সুন্দর কথা, সম্মান দিয়াই কথা বলো। আপনারা বেজার হইতেছেন নাকি? এটা ফাঁকে দিয়ে একটা কথা বললাম, অনেকে বললেন অন্য কিছু কি বলা যায়। শ্বশুরে চাইলেও ভাইও বলা যায় মায়া কইরা, কথা কয় না। দাদাও বলা যায় মায়া কইরা। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছেন হযরত ওমর। তো আল্লাহর নবী তো তিনাদেরকে আব্বু ডাকেন নাই। বিরক্ত হইতেছেন আপনারা? বলে স্যার আব্বু কি ডাকা? অবশ্যই ডাকবেন। আপনার বউ ডাকে আব্বু, আপনিও ডাকবেন, এটা সম্মান, ইজ্জত, এটা ডাকবেন। কিন্তু মায়া করে ভাইও বলা যায়, কথা কয় না। দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে রহমত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবাকে সম্মান করো, মাকে সম্মান করো, শ্বশুরকে সম্মান করো, শাশুড়িকে সম্মান করো। এখন শ্বশুররে আমি আব্বু ডাকবো, এটা সম্মান। শাশুড়িরে আম্মু ডাকবো, অসুবিধা নাই, সম্মান। কিন্তু সাবধান, শ্বশুররে যেই মায়ের ডাকটা দিছু, শাশুড়িরে যেই মায়ের ডাকটা দিছু, আমার আল্লাহ কিন্তু তাকায় আছে তোর মাকে তুই কেমনে ডাকো, তোর বাবাকে তুমি কেমনে ডাকো। শ্বশুররে বলো আব্বু আম্মু, আর নিজের মারে বলো হে বেটা হে বেডি। তোর মতো কপাল পোড়া এই জমিনের উপরে নাই, জোরে কোন ঠিক কিনা? আসেনি? এইরকম সন্তান আসেনি? কথা কন না কেন? না আপনারা মনে বিরক্ত হইতেছেন? সামান্য সময়, আর এই যে 11টা বেজে গেছে প্রায়। তো দিয়া খাইলে বিলটা হবে কত, খাসি দিয়া খাইলে বিল হবে কত, বলে 500 হবে, 400 হবে। বাবা বলে না না না, সারাদিন উপার্জন করলাম 500 টাকা, খাইলে আমার বাবাদের লেখাপড়ার খরচ আছে, চালাইতে পারবো না। তোমার বাবা কলজাটা ঠান্ডা করে নাই, যখন খাওয়ার চাহিদা ছিল তখন খায় নাই, তোমার ভবিষ্যৎ ফাউন্ডেশন মজবুত করতে গিয়া। এখন তুমি বড় হইছো, চাকরিজীবী হইছো, টাকাওয়ালা হইছো, তোমার বাবারে তুমি চিনো না। তোমার মতো কপাল পোড়া এই জমিনের উপরে আর কেউ নাই। বাবা মা কি চায়, চাওয়ার আগে সামনে দাও। বাবা মা কি পছন্দ করে, আগেই সামনে হাজির করে দাও। বাবা মার সেবা শুশ্রূষা করো, বাবার খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো। আল্লাহ বলেন তোর মা তোর জন্য বহু কষ্ট করেছে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোর মা তোরে পেটে ধারণ করেছে, তোমাকে পেটে ধারণ করেছে। কত যন্ত্রণা, কত কষ্ট, এটা ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমারে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে। এরপরে এখানেই সীমাবদ্ধ নয়, তোমাকে স্তনে দুগ্ধ পান করিয়েছে। এই আয়াতে বলা হয়েছে 2 বছর পর্যন্ত স্তনে দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, বাবা মার শুকর আদায় কর। ইলাইয়াল মাসির, তবে ফিরে আসতে হবে আমি মাওলার কাছে। একটু জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বেলা ফুরিয়ে গেলে একজনের কাছে ফিরে যেতে হবে। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে?
আল্লাহ বলে বাবা মার এত মর্যাদার কথা শুনাইলাম, বাবা মার কথা আমি শুনাইলাম, সাবধান বাবা মারে খুশি করতে গিয়ে আমি মাওলারে বেজার করা যাবে না। বাবা যদি সন্ত্রাসী হয় বাবার কথা মানা যাবে না। মা যদি আমাকে হারাম কথা বলে, হারাম কাজের দিকে উৎসাহ দেয়, মা যদি বলে চুরিতে যা, আমি চুরি করব না। বাবা মা যদি আমাকে আল্লাহ আল্লাহর রাসূল বেজার হয়, এমন কোন কথা বলে বাবা মার কথা মানা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ কথা কার? আস্তে বলবেন কেন? শেষ সময় মহব্বতে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহ তাআলা বলেন শোনো, যদি তোমার বাবা মা তোমাকে চাপ দেয়, প্রেসার দেয় আমি মাওলার সাথে শিরক করার জন্য, আল্লাহ বলে এমন কিছুকে শিরক করার জন্য বলে যাদের ব্যাপারে তোমার কিছুই জানা নাই, এদের পাওয়ার নাই, ক্ষমতা নাই, এটা তুমি জানো, এর বাহিরে কিছু জানো না, বাস্তবতা এটাই। যাদের ব্যাপারে রব হওয়ার মতো যোগ্যতা আছে এটা তুমি জানো না, এমন কোন যোগ্যতাই তাদের নাই। যদি ওই অসার জিনিসগুলাকে, মূর্তিগুলাকে রব হিসাবে সেজদা দেওয়ার জন্য বলে, শিরিক করার জন্য বলে, আমি রবের অংশীদার বানাইতে বলে, তাইলে বাপ মার কথা মানবা না। ফালা তুতিউহুমা, বাপ মার কথা মানা যাবে না। বাপ মা যদি শিরক করার কথা বলে বাবা মার কথা মানা যাবে না। কিন্তু আল্লাহ পরের শব্দেই কঠিন শর্ত লাগায় দিলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোর বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি তোমারে চাপ দেয় পূজা করার জন্য, শিরিক করার জন্য বলে, যাদের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, জানা নাই, এই মূর্তিগুলা রব হওয়ার উপযুক্ত না, তাদের কথা মানা যাবে না, শিরিক করা যাবে না। কিন্তু সাবধান, বাবা মারে ধমকও দেওয়া যাবে না, বাবা মারে গালিও দেওয়া যাবে না, বাপ মার সাথে দুর্ব্যবহারও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বাবা মার সাথে সৎভাবে জীবন যাপন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে হাজির, চোখের পানিগুলো ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আপনাকে মহব্বতের স্লোগান দেওয়ার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার আম্মা আমারে মারছে। মা মুশরিক, মা মুশরিকা এটা সহ্য করতে পারেন নাই, আমারে মারছে। আল্লাহর নবী বলেন কি করা যায়? বলে আল্লাহর নবী বলেন আমি তোমার মায়ের বিরুদ্ধে কিছুই করার সুযোগ নাই, মা মারছে তো এখানে কিছু করার নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ না করবা, কালিমা না ছাড়বা, ঈমান না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিব না। মানুষ বলবে তুই নিজের মায়ের হত্যাকারী। সাদ ইবনে মালিক বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি চিন্তায় পড়িয়া গেলাম কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম না না না, মা মরলে মরবে, অসুবিধা নাই, আল্লাহ নবীর মহব্বত দিল থেকে সরাবো না, আল্লাহকে বেজার করব না, নবীকে বেজার করব না। জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত মা পানিও খায় না, খাবারও খায় না। এবার সাদ মায়ের সামনে দাঁড়াইয়া কয়, মা মাগো তুমিও জানো তোমারে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি, এলাকার মানুষগুলোও জানে আমি কতটা মা ভক্ত। মা তুমি যা বলবা ওটাই করতে রেডি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল বেজার হয় এমন কিছু করাইতে পারবা না। মা তোমার তো একটা মাত্র জীবন, যদি শত জীবন আল্লাহ দিত, শতবার যদি না খাইতে না খাইতে মরিয়া যাইতা, শতবার জিন্দা হইতা, লাভ হইতো না। আমি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছনে হটবো না।
এবার মা বুঝতে পারলো সন্তান ঈমান বহির্ভূত কাজ করবে না, শিরক আর করবে না। মা তার অনশন ভাঙলেন। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ এই ঘটনাকে উপলক্ষ করিয়া আয়াত নাজিল করে দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার বাবা মা তোমারে চাপ দেয় আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, যাদের ব্যাপারে তোমার জানা নাই, আল্লাহ বলেন ফালা তুতিউহুমা, তাদের কথা মানবা না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে সৎভাবে তাদের সাথে জীবন যাপন করবা, দুর্ব্যবহার করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, মেনে চলবা তার পথ, কথা মেনে চলবা তার যে আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছে, তার অনুসরণ করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করবা, ধাপে ধাপে তিনার পথে যারা আছে তাদের অনুসরণ করবা, আল্লাহর ওলিদের অনুসরণ করবা, হক্কানি উলামায়ে কেরামদের কথা মতো চলবা। বলে আল্লাহ বেজার হয় এমন কোন কথা মানা যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেখেন মা বাবার হকের কত গুরুত্ব। মা বাবা যদি না হক কথা বলে, ধমক দিয়ে তাদের কথা প্রত্যাখ্যান করা যায় না, বরং সুন্দর ভাষায় তাদেরকে বুঝাইয়া নিতে পারলে নীলা। যদি বুঝানো না যায় আল্লাহর উপর ছেড়ে দেওয়া, আয় আল্লাহ আমি চেষ্টা করেছি, এখন আমি অপারগ। বলেন তো বাপ মাকে ধমক দেওয়া যাবে? আসতে বলবেন না, ধমক দেওয়া যাবে? বাপ মার সাথে দুর্ব্যবহার করা যাবে? বাপ মার কি প্রয়োজন সামনে হাজির করো, আল্লাহ তোমার প্রয়োজন পুরা করে দিবে। প্রিয় ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আলোচনার লম্বা করার উদ্দেশ্য নাই। যে জান্নাতের বাগানে আসলাম, আমরা বয়ান শুনলাম, লম্বা বয়ান শুনলাম, বাবা মার সাথে সদাচরণ ভালো ব্যবহারের বয়ান শুনলাম। বাবা মা যদি দায়িত্ব পালন নাও করেন, তারপরেও বাবা মার জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার কারণে এই দুনিয়াতে এসেছি। বাবা মাকে আমি বয়ান শুনাইলাম, আপনারা সন্তানের হক আদায় করবেন, একজন আদর্শবান সন্তান বানাবার চেষ্টা করবেন। এখন সন্তানদের জন্য বলি, যদি তোমার বাবা মা তোমার হক আদায় করে নাই, কিচ্ছু করার নাই, এটা তোমার কপাল। তোমার বাবা মা জন্ম দিয়েছে, এটাই অনেক বড় কিছু। তিনাদের কারণেই দুনিয়ার আলো বাতাস ভোগ করেছো, অতএব সাবধান, তাদের সাথে দুর্ব্যবহার চলবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আপনারা মনে হয় বেজার, কথায় মনে হয় বেজার, একটু আওয়াজ দিয়ে বলেন, আলোচনা যা শুনলেন এ কথাগুলো আমাদের প্রয়োজনীয় নি? কথা বলেন।